টেনিয়রের শেষ দিন আজকে, এবং শেষ দিন উপলক্ষে আপনাদের সামনে আমরা মুখোমুখি হয়েছি। আমি আমাদের ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং গেম ডেভেলপমেন্ট এবং ক্রিকেট অপস চেয়ারম্যান ফাইন ভাই। আমার 4 মাস, ফাইন ভাই 13 মাস। তো এই 4 মাস এবং 13 মাসের যে আমাদের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের, আপনাদের কাছে আমরা তুলে ধরতে চাই আজকে। আমার টেনিয়রে কি হয়েছে এবং টোটাল এই 13 মাসে কি হয়েছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এবং আগামীকালকে আমাদের এই যেহেতু আজকে শেষ হয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ডের টেনিয়রটা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নটা করতে পারেন আমাদের কাছে, এবং আপনাদের সব 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 জায়গায় আপনাদের সহযোগিতা কামনা করছি। কিছু কিছু জায়গা আছে যেখানে আমি প্রতিনিধি বা নির্বাচন করছি, আমার একটা রোল ছিল সেখানে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনের মধ্যে থেকে আমি সব করেছি। এবং একটা জিনিস ক্লিয়ার করতে চাই আপনার কাছে, এখানে আমার একটা চিঠির বিরুদ্ধে একটা নির্ভর ছিল, এবং সেই একটা কারণটা ছিল যে আমি একজন ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং সেখানে যখন আমার বরাবর চিঠিগুলো এসেছিল, এবং সেই চিঠিতে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল যে বাংলাদেশ এই ইলেকশনের 3টি গুরুত্বপূর্ণ জায়গা। একটা হচ্ছে যে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার যিনি সভাপতি, তিনি হচ্ছেন জেলার সাধারণত জেলা প্রশাসক হয়ে থাকেন, তিনি সই করবেন। একটা জেলা ক্রীড়া সংস্থার যেহেতু নেই, এখন একটা অ্যাডহক কমিটির মধ্যে আছে, এবং অ্যাডহক কমিটির মধ্যে একজন ক্রিকেটার হতে হবে বা ক্রিকেট সংশ্লিষ্ট ক্রিকেটের অর্গানাইজার হতে হবে। যখন আমি এই লিস্টটা পেলাম ইনিশিয়ালি, তখন দেখলাম মাত্র 3জন কোয়ালিফাই করেছে, এবং 3জনের মধ্যে একজন ছিল শরীয়তপুরের, একজন ছিল জামালপুরের, আর একজন সম্ভবত আর ভুলে গিয়েছি কে। তো এই 3জন নিয়ে তো আর ইলেকশন করা সম্ভব না। তখন আমি বাধ্য হয়ে চিঠিটা দিয়েছিলাম কনস্টিটিউশনে যে ধারাগুলো আছে সেগুলোর উপরে বেস করে, এবং তার পরবর্তীতে সেটা কোর্টে নিতে হয়েছিল, এবং সেটা আজকে ক্লিয়ার হয়ে গেছে। তো এই আর নির্বাচন এমন একটা জিনিস যে নির্বাচনটা করার জন্য অনেক আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় আমরা আমার শরীরের উপরে অনেক কিছু এসছে, আমার নামে অনেক কিছু এসছে, এবং এটা আমি আমি এটা প্রোটেক্ট করতে চাই বা আমি ডিফেন্ড করতে চাই যে আই ওয়াজ অলওয়েজ উইদিন দি কনস্টিটিউশন। বিনোদ ভাই, আপনার এখন যে তামিম ইকবালরা ইলেকশন থেকে প্রত্যাহার করে নিয়েছে, তারা একটা একটা প্রথম কোর্টের ইলেকশনটাতে আসলে ক্ষতিগ্রস্ত কারা হলো? ক্রিকেট হলো না মানে সংগঠকরা হলো? আমি এখনো এটা সম্পূর্ণ যেহেতু বয়কট করছে বা যে যে এখানে আসছে না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি শুধু উইদিন দ্য কনস্টিটিউশন যেটা করতে চাচ্ছি নির্বাচন কমিশনের আন্ডারে, আমি তার মধ্যেই থাকতে চাচ্ছি, এবং তার বাইরে আমি কোনো কথা ছিল। আমার কাছে আমার আমার এক্সাক্টলি মনে নেই আমি কবে বলেছি। ক্রীড়া উপদেষ্টা আমাকে রিকোয়েস্ট করেছে, তো ক্রীড়া উপদেষ্টা আমাকে সবসময় সহযোগিতা করেছে এই কাজটা, আমি যে টেনিয়রটা কাজ করছিলাম। সে এখানে আমি তাকে একটু ধন্যবাদ দিতে চাই আরেকটা ব্যাপারে, তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। তিনি বিভিন্ন ক্যাম্পে, আপনি বলছিলেন যে বিদ্রোহী দল বা যারা বয়কট করেছে, আমি নিজে জানি যে বিরাট সে বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন এবং চেষ্টা করেছে একটা সুষ্ঠু নির্বাচন, শুধু না একটা ভালো বোর্ড যেন আমি তৈরি করতে পারি। আর এখানে আমার কাছে ইনফ্লুয়েন্স কিছু মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আই নিড টু কন্টিনিউ, এবং আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দিবেন না, বা আপনি যারা আছেন যদি মনে করেন যে নট গুড ইনাফ, আমি চলে যাচ্ছি এনি টাইম। বাট এট দ্য সেম টাইম আমার একটাই লক্ষ্য, বাংলাদেশ তাদের সম্পূর্ণ পুরোপুরি সহযোগিতা, প্লাস ক্রিকেট বোর্ডে যারা কর্মচারী কর্মকর্তা আছে সকলের সহযোগিতায় আমরা বেশ কিছু সাফল্য পেয়েছি। এর মধ্যে একটা সাফল্য বলতে পারেন, বাংলাদেশ জাতীয় দল, ছেলেদের জাতীয় দল T20 4টা টানা সিরিজ জিতেছে। আমরা দুর্ভাগ্যবশত এশিয়া কাপের ফাইনাল যেতে পারিনি। আমাদের মেয়েদের দল প্রস্তুতি নিয়ে বিশ্বকাপ খেলা শুরু করেছে। আমাদের আন্ডার-19 জিম্বাবুয়েতে ট্রাই নেশন চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের হাই পারফরমেন্স দল এ দল অস্ট্রেলিয়া খেলে এসেছে। সবকিছু মিলিয়ে ক্রিকেট অপারেশনসটা আমার সাথে ফাইন ভাই আছে, তিনি আরো ভালো বলতে পারবেন আমার থেকে, সেটা একটা সাফল্য। আর একটা সাফল্য যেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কি, আমরা যখন প্ল্যান করলাম ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে ক্রিকেটটা ডিসেন্ট্রালাইজ করলে কি হতে পারে, তার ছোট্ট কিছু কিছু আমরা নমুনা পেয়েছি। 1 নম্বরে হচ্ছে যে আমরা চিটাগংয়ের যে 11টা জেলা, সেই 11টা জেলা নিয়ে আমরা একটা আঞ্চলিক ইভেন্ট করতে পেরেছি। সেখানে সেটা সাফল্য আমরা অনেক পেয়েছি। সেটা হচ্ছিল আমাদের টেস্ট 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 আমরা অনূর্ধ্ব 16 এবং 19-এর আমরা রাজশাহী বিভাগ নিয়ে একটা ইভেন্ট করেছি। আমরা জেলায় যে 64টা জেলার প্রায় অর্ধেক কোচদেরকে আমরা অলরেডি নতুন ভাবে গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা তাদেরকে আপডেট করেছি। আমরা লেভেল 3 বাংলাদেশ ইতিহাসে কখনো হয়নি, লেভেল 3 একটা কোচিং কোর্স করেছি।
আমরা সাইমন টফেলের মতন বড় আম্পায়ার প্রশিক্ষক নিয়ে এসেছি আমরা এখানে ক্রিকেট আম্পায়ার উন্নয়ন করার জন্য। আমরা ম্যাচ রেফারি উন্নয়ন করছি, আমরা টনি হেলিন্সকে নিয়ে এসে এখানে গ্রাউন্ড ডেভেলপমেন্ট করার জন্য। আমরা কিউরেটের জন্য একটা কোর্স করেছি। সব থেকে ইম্পর্টেন্ট আপনারা জানেন যে ক্যাটাগরি 3-তে যেই সংস্থাগুলো আছে তাদের জন্য একটা লেভেল এ কোচিং কোর্স করিয়েছি আমরা। তো ওভারঅল এই আমরা যে 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ছিলাম, আমরা 10 জন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর মিলে এই কাজগুলো করেছি এবং এই কাজগুলো করার মাধ্যমে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে সম্ভাবনা দিন শেষে সবাই সবার সাথে হাত মিলে। আমার সাথে কয়েকদিন আগে আমার দেখা হয়েছিল, ওখানে হাত মিলেছিলাম হাসিমুখী। কারণ আশা করি আমাদের সুসম্পর্ক থাকবে এবং আলটিমেটলি ক্রিকেটের জন্য আমরা কাজ করতে পারবো সবাই মিলে। যারাই আসুক, আমি জানি না কোনো কি আসছে, আমি আসছি কি জানি, যারাই আসবে সবাই মিলে একসাথে কাজ করবো। একসাথে কাজ করাটা বোধহয় খুব জরুরি। বাংলাদেশ জাতীয় দলের কথা যদি এখন বলি, আমাদের দলটাকে যদি আমরা তাকিয়ে দেখি, হয়তো মনে হতে পারে কিন্তু তেমন কোনো খেলোয়াড় নেই, কিন্তু ওরা কিন্তু ভালো পারফর্ম করছে অনলি বিকজ ওরা একসাথে আছে এবং একসাথে কিন্তু সময় মধ্যে পাঠিয়েছিলাম। সমস্যা তো না, আমাদের নাইম শেখেরও ভিসাটা আসলেই চলে যাবে। যেহেতু আজকে আমাদের লাস্ট টি20 ম্যাচটা, সমস্যা আজকে গিয়ে আর কোনো লাভ নেই, ম্যাচের পরে গিয়ে লাভ নেই। আমরা কালকেও অপেক্ষা করেছি, কালকেও থেকে বলে রেখেছিলাম যদি ভিসা পেয়ে যাই কাল রাতেও যাবে, আজকে পৌঁছাবে। দলে যদি জায়গা নাও পায়, ড্রেসিং রুমে থাকবে, দলের সাথে থাকবে এবং দলের সাথে যে দরকার সেইটা জিনিসটা আমরা চেয়েছিলাম। সো আমাদের চেষ্টা ছিল। খুবই আনফর্চুনেট যে রিসেন্টলি ওখানকার ভিসা পাওয়ার জটিলতাটা এমন পর্যায়ে গেছে যে আগে থেকে নিশ্চিত কিছু বলা যাবে। স্যার